এত সকালবেলা তোরা কোথায় যাচ্ছিস? তোর উদ্দেশ্যে যাইতেছিলাম। তাই নাকি? হ্যাঁ। তা কি ব্যাপার? দুদিন হলেই ভুলে গেলি? ও ঠিক আছে, এবার মনে পড়ছে। চল চল। কোথায় কোথায়? বাবার কাছে। ও চল 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 চল। বাবা লো খাই যা ডাক দে। এ ফটকা, এ ভাই, এ সজল ভাই ডাকে তোরে। এদিকে আয়। আল্লাহ, কে সজল ভাই? বাবা লো যা। বাবাটা তো নাই ভাই, মানে পুলিশের পুরা করা করি, অনেক যাই ঝামেলা আছে ভাই। তোর মা রে বাপ, মন চাইছে একটু বাবা খামু, এটা আবার নাই জায়গা। সাঞ্জু মঞ্জু আছে? হ্যাঁ ভাই, হেইটা আছে। যা এক ফুটলা সাঞ্জু লইয়া। বেটা ভাই কিছু করার নাই ভাই, পরিস্থিতি ভালো না ভাই। ধর, সাবধানে থাইস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। মালটা ভালো, অরিজিনাল, একেবারে কাঁচা। চল বার মাইয়া দেড়ার মধ্যে বই। চলেন বস। চল। তুই জি বস। ওটা দে তো। এই বস। ঠিক আছে, বস একটু ধরেন, একটু খাই, আপনি শুরু। এই বস। তো হিরোন মন্দির যখন ভালো না, আমাদের সাথে শেয়ার করো, কোনো অসুবিধা নাই। ভাইয়া আমি তো সব খাই না ভাইয়া। মাঝে মাঝে একটু একটু এই বয়সে খাইলে সমস্যা হয় না, আমরা তো খাইতেছি। কি কোন সমস্যা দেখতেছ? তাই ভাই আপনি যখন কইছেন ঠিক আছে। মনটাও খারাপ। নেশার রাজা গাধা। তো শাহিন তুই চল জায়গা। সেই কখন থেকে দেখতেছি বইয়ে বইয়ে কি জানি ভাবতেছেন, কি হয়েছে? ভাবতাছি নির্বাচনের তফসিল ঘোষণা করছে, এইবার আমি নির্বাচন করবো কিনা তাই ভাবতাছি। একটা কথা কম চেয়ারম্যান সাহেব, নির্বাচন তো আপনি কম করলেন না, একবার দুইবার তিনবার, এইবার লইয়ে চারবার, হইতে পারলেন না তো একবার। তুমি থামো মিয়া, হইতে পারলেন না তুই একবার। চেয়ারম্যান সাহেব এইবার নির্বাচন করলে 100-তে 100 বার হইব। কেমনে 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 হইব হনা মিয়া, এইটা তোমার আমি এখন কইতে পারুম না। তো এর পরে তোমার আমি বুঝাইয়া কমনে কেমনে হইব, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা মা? আমি আপনার পাশের গ্রামের। কি জন্য আইছো মা আমার কাছে? আপনার টক্কর আলীর বিরুদ্ধে একটা নালিশ আছে। কি নালিশ আছে টক্করের বিরুদ্ধে? টক্কর আলী আমাদের পথে ঘাটে ডিস্টার্ব করে। তাই নাকি? ওই এটা কি কইতাছে? মিথ্যা কথা, মিথ্যা কথা। একলা এই মাইয়া ছেলে কি মানুষ মিথ্যা কথা কয়? মা তুমি যাও, আমি আর বিচার করব। মানে আচ্ছা যাও। চেয়ারম্যান সাহেব, ও ওই উত্তর পাড়ার এই দলিলটা দেন।
আবার কেডা? আরে আব্বা জানে মোবাইল করছে। তাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি তুমি কেমন আছো? হ্যাঁ, তা তোমার পরীক্ষা টরীক্ষা কেমন হয়েছে বাজান? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা ভালো পরীক্ষা দিছো তো বাজান? হ্যাঁ, তাড়াতাড়ি আইয়া পড়বো বাজান। তয় আইয়া পড়ো, 2-1 দিন পর বাড়ি আইয়া পড়ো। আচ্ছা, তুমি ভালো থাকি আব্বাজান। ওরাই ফোন করছে নাকি পরীক্ষা শেষ হচ্ছে, 2-1 দিনের মধ্যে নাকি ও বাড়ি আসতেছে। এটা তো ভালো খবর, ভাই যেন অনেকদিন পরে বাড়ি আসতেছে। এইটা ভালো খবর না বুঝছো? এইটা ভালো খবর না। পোলারায় বাড়ি তাইলে টেড্ডা পাইবে। টের পাইবো আবার কি চেয়ারম্যান সাহেব? আমার নির্বাচনের প্ল্যান প্রোগ্রাম সবকিছু বেচতে যাইবে। কি প্ল্যান প্রোগ্রাম চেয়ারম্যান সাহেব? নির্বাচনের প্ল্যান প্রোগ্রাম করছিলাম, এইবার নির্বাচনটা আমি একটু ভিন্ন রকম ভাবে করতে চাইছিলাম। হেইডি আবার কি চেয়ারম্যান সাহেব? হেইডি আবার কি চেয়ারম্যান সাহেব? এদিকে আয়। তাইলে তো এইবার আমরা চেয়ারম্যান ও মুইম গেছি। ও মুইম ওই এটা রাখ, যে এদিকে আয়। দেখুন ওই এদিকে আয়। বাবাজি যে গ্রামে আইতাছে, ও যেন আমাগো আসল খবর না পায়। কোন কি এদিকে খুব চেয়ারম্যান? সাবধানে থাকবি। আহা এককালে সাবধানে। আরে কৃষ্ণানি, ওই রহিমদ্দির পোলা আছে না, হ্যাঁ। সজল আছে না, হ্যাঁ। সলজরে আইজ আমার লগে একটু দেখা করতে। আমি এখনই যাইতেছি। এখনই যাও যা যাও। ওই যে চল ওই দিকটা একটু ঘুরিয়ে আই আমরা। হ্যাঁ, ওই উত্তরপাড়ার দলিলটার ব্যাপারে একটু যাও লাগবে। আইস তো পারুম না, তো কাল যামুনে। যাও তোমার চেয়ারম্যান রে কইও কাইলে দেখা করুম। আচ্ছা তাহলে আমি যাই। ঠিক আছে। তো চেয়ারম্যান সাহেব কোন ব্যাপারে খবর দিবার পারে? আমার তো মতিগতি ভালো মনে হইতেছে না। আমি শুনছি নির্বাচন নাকি আবার করবে। ওইবার তো পারবো না, একবার হইতে না, প্রত্যেক বছরই তো ইলেকশন করে। তবে এইবার আমরা হয়ে দিমু, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি এর শর্ত? ওই আমাগো পুরান ব্যবসাটা যদি আবার চালু করে দেয়, এই পুরান ব্যবসাটা চালু করলেই আমরা তার সাথে যাইতে পারি। এইবার একটা কথার মতো কথা কইছো। তো দেখি তো, এবার চল কাল যে দেখুন না কি ব্যাপারে কি কইতে চাই। চল। ঠিক আছে, চল চল চাই। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তা কেন খবর দিলেন চেয়ারম্যান সাহেব? বলবো আলে ওই চক্কর আলী, যে বলে এদের জন্য নাস্তার ব্যবস্থা কর। যে না না, নাস্তা আমি খাবো না। সে কি কথা?
নাস্তা খাবা না ওই তাহলে যা চায়ের ব্যবস্থা কর দিয়া আচ্ছা নাস্তা আমি কইরা আসছি। তা চায়ের চা খাও আমাদের বাড়ি আসছেন আচ্ছা আমি যাইতেছি শোনো দেশে নির্বাচন আইলে আমার আর মাথা ঠিক থাকে না তাই আমি সিদ্ধান্ত নিছি এবার আমি নির্বাচন করব নির্বাচন করবেন? হ্যাঁ। হইবার পারবেন না তো। আপনি যতবার নির্বাচন করছেন অতবারই হাইরা গেছেন। আরে না এইবার যেইভাবে আমি পরিকল্পনা করে নির্বাচন করবো তাতে এইবার আমারে কেউ ঠেকাইতে পারবে না পরিকল্পনা হ্যাঁ সেটা আবার কি? পরিকল্পনা মাফিক কাম করুন। আমার একটা কথা আছে। কি কথা তোমার কথাটা হলো ব্যবসার অর্ধেক কিন্তু আমার দেওয়ান লাগবে। এই যে আবার কেমন কথা কইলা আচ্ছা আমি তোমার কথায় রাজি আছি ব্যবসার পুরাটাই তোমার আমি দিয়ে দেবো চেয়ারম্যান সাহেব এই চালু সাথে শোনো সদল বাবা উত্তর পাড়াটা আর পশ্চিম পাড়াটা হ্যাঁ, এইটার দিকে তুমি একটু খেয়াল রাখবা এই নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আমার সাথে আমার যে কর্মী বাহিনী আছে, আমার যা ভাই বেড়াদার আছে, আপনি নিশ্চিত থাকেন। সেই জন্য তো সব আমি- তোমার আমি পছন্দ করি আর সেই জন্য তোমার আমি খবর দিছি এই জন্য তো আমাকে একটু বলার হয়েছে যাক, ভরসা রাখবেন, বাকি আল্লাহর ইচ্ছা, নাকি বলিস তো? হ্যাঁ বাসা তো চেয়ারম্যান সাহেব, নির্বাচনে জিতার পর কথার জন্য কোনো হেরফের হয় না। কয় কি চেয়ারম্যান সাহেব এবারে ইয়ে বলবে আমনুক কথা তোকে স্বর্ণ করে লিখতে তুলবি হ্যাঁ এইটা তুমি চিন্তা করে নেবো তো জি। মাগলের যে কথা আছে সেই কথা মতো আমি ঠিক কাজ করে বলো শুধু তোমরা আমার একটু চেয়ারম্যানটা একটু বানাই দাও জি, ফিয়ামানিল্লাহ। আসি চেয়ারম্যান সাহেব, তাইলে এই চল। আসসালামু আলাইকুম। সময় মতো আবার তোমার আমি খবর দেবো ওয়ালাইকুম আসসালাম চল। এইবার চেয়ারম্যান আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বাবা ভালো বাবজান, আপনি ভালো আছেন? পথে আসতে কোনো অসুবিধা হয় না না বাবজান, কোনো সমস্যা হয়নি। অনেক পরিশ্রম করে আইছো জি বাবজান। ওই ওই নিয়ে বিশ্রাম করতে দে জি। যাও তাহলে আমি আসি বাবজান। যাও বিশ্রাম করো গিয়া চলেন খাইলে একটু বিশ্রাম করেন চেয়ারম্যান সাহেব, অনেকদিন পর ভাই জানাইছে দেখতে তো মাশাআল্লাহ ভালো হয়েছে, সামনে ইলেকশন আছে, খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে পোলাটা আইয়া আমার প্রোগ্রামের সব 12টা বাজাইছে আর তুই কইছিস ভালো হয়েছে কোন দেবার 12টা বাজে? 12টা বাজাইবে না অত কথা কইস না যা কইছি সেই কাজ কর আচ্ছা ঠিক আছে, আপনি তো খালি টেনশন ওই পুলাটা দেখুন না, আমি আর ওই ফুসফুসের মাছ আপনার এই ব্যাপারে কোনো টেনশনই করা লাগবে না, আমরা দেখতে হুন্ড বুঝাই দেবো। পারবি তো কি কয় পারমু মানে নাইলে এতদিন আপনার লাগে না থাকতে তো তাহলে কিছু চল দেখি একটু পশ্চিম পাড়ায় ঘুরিয়ে আসি পারলাম আয়। এই কামটা সারি তুমি আমার ফোন দেন আর
আজ খাইতেই হবে কিন্তু মাল খাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো আগের জায়গায় আছি, এই হিলদের বাড়ি যে এই সেই আসছে পারো। থাকেন, আমরা আইতেছি 2 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা এই তোরা জানান তো তোর এই জায়গায় দাঁড়া, আমার টাকা দে, আমার টাকা দে। ও কাবি তো আমার ডাই আর করবি কি? বাস ভালো আছে? গুরু মারা লাগে। হ্যাঁ চল বুঝুন না। আই বস। হ্যাঁ লাগলে আইস। আচ্ছা আচ্ছা খবর দিলে ফোন দিবি খালি একটা। আমি কতদিন পরে এলাম স্টেডিয়াম। তুই অনেক ভালো বানাইতে পারো মামার হাতে মাল খাইছি কবে? মামা আজকে নিমে হবে মামা, 1 কাপ করে দিয়ে হবে, কোনো কথা হবে না। খুব তোমরা এখানে তোমরা স্কুল যাও না কেন? আজকে ক্লাস ব্রেক হয়েছে সেজন্য আমরা আসলাম বন্ধ হলো। তাই এখানে বসে তোমরা কি করছো? চলো স্কুলে চলো। স্যার বসলাম একটু গল্প গুজব করি। আড্ডা দেওয়া তো ঠিক না, এখান থেকেই তো তোমরা নেশার দিকে ধাবিত হবে। আরে না না, এ বয়সে তোমরা যা খাইতেছো এখান থেকে ধীরে ধীরে নেশার দিকে যাবে, এটা তো ঠিক না। তোমরা জাতির ভবিষ্যৎ, তোমাদের দিকে তাকিয়ে আছে তোমাদের বাবা মা, এদেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা লেখাপড়া করে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, তা না করে তোমরা স্কুল ফাঁকি দিয়ে এখানে বসে আড্ডা দিচ্ছ, ধূমপান করছো। এই ধূমপান থেকেই তো আস্তে আস্তে নেশার দিকে যাবে। চলো ওঠো ওঠো, সকালে স্কুলে চলো, আমি স্কুল যাবো। তোমরা এসব নেশা খেও না, নেশা জাতিকে ধ্বংস করে। দেখো আমাদের এই সোনার বাংলা জাতির পিতা অনেক স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরকে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে নেশামুক্ত সমাজ গড়তে হবে। আর এই নেশামুক্ত সমাজ গড়ার কারিগর হবে তোমরা। তোমরা আজকে যদি নেশা থেকে দূরে থাকো, তোমাদের বন্ধু বান্ধবকে দূরে রাখার চেষ্টা করো, তাহলে দেখবা একদিন আমরা এই সমাজ, এসব দেশ থেকে নেশাকে দূর করতে পারবো। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা নেশাকে না বলো। তোমরা আজকে আমার হাতে হাত থেকে কথা দাও, তোমরা নেশাকে না বলবে এবং তোমাদের বন্ধু বান্ধবকেও বুঝাবে নেশার ক্ষতিকর প্রভাব। কথা দাও। ধন্যবাদ সকলকে। আমি চাই তোমরা জাতির ভবিষ্যৎ তোমাদের দিকে যাতে চাকরি রেখে তোমরা নেশা করবে না, সব বন্ধু বান্ধব ভবিষ্যৎ থেকে দূরে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আমরা সকলে এটাই মনে রাখি।
ভাইজা আপনি এখানে বসে আছেন আর আমি সারা গ্রামে আপনারে খুঁজতে আছি। কেন, কি হয়েছে? ওই যে আমার মাথাটা যে একটা মহা পরিকল্পনা। ও হ্যাঁ, তা কি মহা পরিকল্পনা শুনি? আসো, কাছে আসো। বসবো? হ্যাঁ বসো। আমাকে চেয়ারম্যান মানে আপনার আব্বাজান হ্যাঁ হ্যাঁ, আবার নির্বাচন করতে চায়। আব্বাজান আবার নির্বাচন করবে? কি বলো? আবার নির্বাচন করতে চায়। আব্বাজান যে কেন এগুলি করে বুঝি না, খামা খাওয়া যথা এই কাজগুলো করে। আচ্ছা ফিসফিসানি ভাই, আব্বাজান তো একবারও হতে পারে না। এইবার হইবে, আলবাত এইবার হইবে। তাই নাকি? তা ঠিক আছে, দেখা যাক। আমার সাথে কথাটা আবিন না? জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ। তো তুমি কবে আসলা? আমি গতকাল সকালে আসছি ভাইয়া। তো শরীর স্বাস্থ্য ভালো? জি ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ। তা ভাই কোথায় যাচ্ছেন? আমরা তো তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। তাই নাকি? চলেন আমিও যাব। হ্যাঁ চলো চলো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো সজল, বসো। জি। জি আব্বা। তুমি একটু ঘরের মধ্যে যাও। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে আপনার কথা বলেন, আমি ভিতর থেকে আসি। ঠিক আছে। তারপর বলো বাবাজি, তোমার কাম কাজের খবর কি? কত দূর আগাইলা? অনেক দূর চেয়ারম্যান সাহেব, আল্লাহর ইচ্ছা অনেক দূর আগাই গেছি। কম করে হলো 1000 খানিক পোলাপান হয়ে গেছে। এরা থাকলে আর দূর চিন্তা করার কিচ্ছু নাই চেয়ারম্যান সাহেব। তাহলে তো গুড নিউজ। হ্যাঁ, একটা গুড নিউজ আছে চেয়ারম্যান সাহেব। কি সেটা আবার? সব পোলাপানে বুঝলেন, হ্যাঁ। গ্রামের সব পোলাপানে আল্লাহর ইচ্ছা বাবা আসক্ত হইয়া গেছে। তাইলে তো আমার কাজ হাতে লইয়ে যাইব। সেইটা আবার কি? আরো কিছু লোক ইন করো। এখন থেকে আমি বাবার সবাই ফিরে কম, তুমি কাজে লাইগে যাও। চেয়ারম্যান সাহেব, তুমি বাবা খাওয়াইয়া আরেকজনের ছেলেকে পাগল বানাইতে চাও, এবার কি তোমার পোলারে বাবা খাওয়াইয়া পাগল বানাবে? ঠিক আছে, তাই হইব। সজল ভাই, এদিকে কোথায় যাচ্ছেন? আমাদের ছোট্ট একটা বৈঠকখানা আছে, তাই নাকি? চলো দেখবা। আমার একটু কাজ আছে সজল ভাই। এই একটুখানি না করতে হবে, এখানে এসে একটু সময় সময় দিয়ে তারপর চলে যাবে। তাই? হ্যাঁ। আমি না অন্য একদিন আসবো। এই জাস্ট 10 মিনিট, তারপর চলে যাইবা। আচ্ছা ঠিক আছে। বসো। তুই? জি ভাইয়া। আরে বের কর না বেটা, বহুত কাজ পড়ে আছে। এই ভাইয়া দে। সজল ভাই, এটা কি? এটা চিনো না? না ভাইয়া। সবে চিন্তা, একটু ধৈর্য ধরো। কি করে এগুলি দিয়ে? এই আমাদের মতো অজপাড়া গায়ের ছোটখাটো যারা আছে তারা কি করে দেখবা, শিখবা। কোনো আশ্চর্য জিনিস কি? দেখতে থাকো। এই ভাইয়া, হ্যাঁ বুঝছো? মানে বাবা? হ, এটাকে বাবাই বলে। আপনারা সেগুলি খান? উপায় নাই।
দাঁড়াও শুনি, কি বলবেন বলেন। তোমাকে আমার পছন্দ হয়েছে, আর আমারে পছন্দ না হওয়ার তোমার কোনো কারণ নাই। আর যদি পছন্দ না হয় তাহলে কাল থেকে তোমার ঘর থেকে বাহির হওয়া বন্ধ করে দেবো, এমনকি স্কুলে যাওয়া বন্ধ করে দেবো। আপনি এসব কি বলছেন? আমাকে যেতে দিন। পথ যদি না সারি তাহলে ডাক চিৎকার দিবা, দাও কেউ তোমার ডাক চিৎকারে সাড়া দিবে না। একটা কথা বলবো ভাই। আরে তুমি একটা কেন, হাজারটা বলো, আমি তো সব সময় তোমার কথা শুনতে চাই। আপনার বোন আছে? হ্যাঁ আছে। আপনার বোন কি স্কুলে পড়ে? হ্যাঁ, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলেই পড়ে। আপনার বোনকে যদি কেউ এভাবে স্কুলে যাওয়ার পথে উত্তপ্ত করতো, আপনি তখন কি করতেন? তাইলে তাইলে তো আমি ওর চোখ দুইটা তুইলা নিয়ে নিতাম। আমি তো আপনার বোনের মতো। আপনার বোনের মুখে আপনার কথা কত শুনেছি। আমি আর আপনার বোন এক ক্লাসেই পড়ি। এখন তো আমি বিশ্বাসই করতে পারছি না, সেই আপনি আর এই আপনি, আমি মিলাতেই পারছি না। কি বলছে আমার বোন টুসি? বলেছে আপনি খুব ভালো ছেলে, শান্ত ছিলেন, আর আপনি। ঠিক আছে যাও। কিরে, তোর মন খারাপ? হ্যাঁ, মনটা খারাপ। কেন বন্ধু? তুমি আজ পাত্তা দেবে না, দে সিগারেটটা দে। সবাই নিয়ে গিয়া ওকে তাফালিং যা ঢুকাই দিব। আই বেরোসিয়া এই ওর লোটে কি রে? ওর নাকি বুকে ব্যথা করে ভাই। আরে বেটা কি হলো? এই খাইবার দিছিস কিছু? না বাস তো গাঁজা খাইছিলেন। ওই চল না আরে নিয়ে ওঠ উঠা বাইরে জায়গা বহুত কাম আছে তোর কি হয়েছে? ওঠ। এই ওঠ না। হ্যাঁ 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 এই ধরে লাও রে। তকর আলী, কোন স্যার? শেষ পর্যন্ত আমার পোলাডায় বাবা গাঞ্জা ফেন্সি ডিলিয়া খাইয়া আজ মরম যাত্রী হয়েছে। হুজুর আমি শুনছি যে ঢাকা দিয়ে আইয়া ভালো পোলাটা হে এইসব গাঁজা বাবা খাইয়া কেউ অসুস্থ হয়ে পড়ছে। তা আমি কই নাই হুজুর আপনার দে কেন কস নাই? কি কই রে কই হুজুর কোন এই কথা কি কোয়ার মতো? তো হুজুর হ্যাঁ গো দোষটা কি? আপনিই তো অন্যের পোলা গোয়াতে গাজা বাবা এইসব উঠেই দিচ্ছেন চেয়ারম্যান হওয়ার লেগিয়া, আর আজকে এই পরিণতি আপনার ঘরে আইয়া চাপলো। আমি ভুল করছি রে, আমি ভুল করছি। এই সমাজের মধ্যে এই কাজা বাবার ব্যবসা করিয়া এই দেশের যুব সমাজটাকে আমি ধ্বংস করতেছি। ঠিকই কইছে। আজকে আজকে আমার পোলাটাও মৃত্যু পথে যাচ্ছি রে, মৃত্যু পথে যাচ্ছি। আব্বাজান, ওই
ওই ঘরের মধ্যে লয়ে যা। ডাক্তার আলী আমাকে ধরতে হবে না, ঠিক আছে। আচ্ছা ওই ঘরের মধ্যে লয়ে যা। আচ্ছা ঠিক আছে কখন একটু আগে আইছি। শাহিন শাহিন কই? শাহিন তো অসুস্থ ভাইয়া, বুকে ব্যথা। তাই হ্যাঁ আবির এলো না? শুনছি আবির তো অসুস্থ বাড়িতে। সবাই সবাই এক এক করে অসুস্থ। আমার বুকটাও ব্যথা করে। তাই বুঝি? ও ভাই, এই যে ঠিক মতো খাবার দাবার খাবি না, গোসল করবি না, বিশ্রাম নিবি না, ওই বই না ভাই এই কারণে না, ওই যে সাঞ্জু মাঞ্জু গাঁজা বাবা খাই, এই কারণেই মনে হয় এই ব্যথাটা হইতেছে। আগে তো ছিল না ভাই, এই জন্য ওই বুকটা ঝিম ঝিম করে। আরে আসলে আমিও সব বুঝি, পারি না, ছাড়তে চাই, মাগার এগুলো আঙ্গ ছাড়তে চায় না। হ্যালো হ্যালো, হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে ভাই? ভাই কি কোনো খারাপ সংবাদ ভাই? তুহিন তুহিন আসলে আসলে এই নেশাটা আমাদেরকে খেয়ে ফেলবে রে। আমি আমি নাই, আমি নাই নাই, আমি মারা গেছে। আবিরকে আবিরকে ওর বাবার পাপ গ্রাস করে খেয়েছে। ভাই ওর বাবার পাপে ওকে দুনিয়া থেকে ছেড়ে নিয়ে গেছে। চল আমরা ওখানে যাই, চল। আরে আপনি কাঁদেন কেন? আজ আজ আবিরের এ দশা, এটা আপনারই সৃষ্টি, আপনারই আবিষ্কার। আমাদের লজ্জা দিস রে বাবা, আমাদের লজ্জা দিস না। সেই ভুল আপনার বুঝতে পারলেন। আজ নিজের পোলার জীবন দিয়া হায় রে পরিণতি। চেয়ারম্যান সাহেব, আজকে আপনার পোলার মৃত্যুর জন্য দায়ী আপনি, আমি, আমরা সবাই। আমরা যদি এই সমাজের মধ্যে না থাকতাম, তাহলে
তাহলে এই যুব সমাজটা ধ্বংসের দিকে যাইতো না রে। আর আজকে আমার পোলার এই পরিণত হইতো না। কাঁদেন কাঁদেন। এই শোন, আমরা সবাই মিলে আজ শপথ করি এই আবিরের মতো যেন আমাদের দশা না হয়। চল আমরা আবিরের লাশ ছুঁয়ে শপথ করি আমরা আর বাবা গাঁজা ইয়াবা নেশা করবো না, আবিরের মতো এভাবে চলে যেতে না হয়। চল আজ থেকে আমরা সবকিছু ছাইড়ে দেব। আয় আমরা শপথ করি। হ্যাঁ, আমরা শপথ করব। আবিরের লাশ ছুঁয়ে আজ আমাদের শপথ। আমরা আর কখনো মাদকাসক্ত হব না, মাদককে না বলবো, সমাজের সকলকে মাদক মুক্ত থাকতে আমরা অঙ্গীকার করাবো। সমাজের সবাইকে মাদক মুক্ত থাকতে অঙ্গীকার করব। তোমরা আমাদের সাথে এসো, আমরা মাদক মুক্ত সমাজ করি। তোমরা আমাদের সাথে এসো, আমরা মাদক মুক্ত সমাজ করি।